আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের ব্যানারে সারা বাংলাদেশে দেশ বিদেশে সবাই তাকিয়েছিল, হাজার হাজার নেতাকর্মী রাজপথ কাঁপাইছিল 36টা পয়েন্টে একসাথে জয় বাংলা স্লোগানে। তখন এই পুলিশ অফিসার বলতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের বেলা আসে ঢাকা শহরে আর এই অফিসারের বাসায় গিয়ে তার পরিবারের সাথে সময় কাটায়। বিষয় হচ্ছে না, বিষয় তো হবে না। স্যারের মুখ থেকে শোনেন, পাকিস্তানের স্যারের মুখ থেকে শোনেন স্যারে কি বলে। আবার এই যে এত বড় ব্যানারটা আপনারা দেখতেছেন স্ক্রিনে, প্যান্টের পকেটে কইরা জয় বাংলা লোকেরা নাকি সেটা রাজপথে নিয়ে আসে, পরে হঠাৎ করে প্যান্টের পকেট থেকে এত বড় একটা ব্যানার নাকি তারপরে বাইর করে তারপরে মিছিল করে। মানে বিনোদনও পাবেন, আবার হাসিও আসবে, দুঃখের মধ্যে একটু হাসি আসে, তারপরে সমস্যা নাই। যেহেতু সারা বাংলাদেশে এখন জয় বাংলার স্লোগানে এখন রাজপথ কাঁপতেছে, একটু মাঝে মধ্যে বিনোদনও পাওয়ার প্রয়োজন আছে। শুনে আসি আমাদের পাখি প্রেমিক কি বলে, শুনতে থাকেন আর দেশবাসীকে একটু দ্রুত দেখার সুযোগ করে দিয়েন। এই লোকগুলা দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে আসে, নাইট কোচে আসে কোনো এক জায়গায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা 1 মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে। এই লোকগুলা ঢাকার বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে নাইট কোচে আসে, নাইট কোচে আসে কোনো এক জায়গায় দাঁড়ায় একটা ব্যানার পকেটে রাখে, একটু বের করে হাফ মিনিট বা 1 মিনিট ব্যানারটা একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেয়। আর সবাই মনে করে যে বোধহয় একেবারে কি মিছিল টিছিল হয়ে কি হয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়ার এই যুগে এখন আপনারা তো এটা দেখবেনই, এগুলো সোশ্যাল মিডিয়া এত সো স্ট্রং আপনারা যে আসলে কোথাও কিছু একটা হলেই তো এটা খুব ভাইরাল হয়ে যাচ্ছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার যে টেকনোলজি আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে, আমাদেরকে এটা মানিয়ে নিতে হবে এবং প্যানিক হওয়ার কোনো কারণ নেই। গত 17 বছরে তো ম্যাসিভ চেঞ্জ। ঠিক আছে, পাখি প্রেমিক আমাদের পুলিশ অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জানি না আপনি গত 15-16 বছর কিভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় কত টাকার বিনিময়ে চাকরিতে অংশগ্রহণ করছেন, যোগদান করছেন, কিভাবে কি করছেন, এটা আমরা পরবর্তীতে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা ছিল, দায়িত্বে ছিল, তারা আমরা এটার হিসাব তাদের কাছ থেকে নিব বিজয়ের পরবর্তীতে। কিন্তু কথা হচ্ছে স্যার, আপনারা ওই যে দেখতেছেন ওই যে পুলিশের গাড়ির সামনে দিয়ে জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপাইতেছে, দেখা যাচ্ছে কিনা আপনি স্ক্রিনে অলরেডি দেখতে আছেন। আপনি যদি না দেখেন ভালো করে ইন্টারনেট গাড়েন ভালো করে, আপনি নিজেই মুখে স্বীকার করছেন যে এখন ডিজিটাল যুগ, যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে দ্রুত গতিতে চলে যায়। এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন মহাকাশে পাঠাইছে তার পরবর্তীতে আপনার মতো আমার মতো লোকেরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আর অন্যদিকে আপনি বলছেন যে ছাত্রলীগের লোকেরা, জয় বাংলার লোকেরা রাতের বেলা আসে আপনার বাসায় ঘুমায়। হ্যাঁ, আপনার মেয়ে, আপনার উপযুক্ত মেয়ে আছে কিনা সেটাও আমি জানতে চাই। অন্যদিকে আপনি অলরেডি দেখতেছেন সাধারণ জনগণ রাজপথে যখন জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছিল, তখন গাড়ির মধ্যে দেখেন কিভাবে সাধারণ জনগণ জয় বাংলা স্লোগান দিচ্ছিল। সাধারণ জনগণ, সে একজন গাড়ির যাত্রী ছিল, যখন স্লোগান দেখছে তখন তার গাড়ি গ্লাস দিয়ে জানালা দিয়ে বের হয়ে সে নিজে স্লোগান দিচ্ছে এবং কি উৎসাহ যোগাচ্ছে, তোমরা এগিয়ে যাও, ভয় পাইও না, রাজপথে নেমে আসো সবাই। এভাবে সাধারণ জনগণ আমন্ত্রণ করতেছে আমাদের জয় বাংলা সৈনিকদেরকে। তো ফাঁকি প্রেমিক আমার পুলিশ ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিদায়ের ঘন্টা ডক্টর সুধী ইউনূসের বাইজা গেছে। ডক্টর সুধী ইউনূস বেশি দিন থাকবে না। আর আমরা দেখতে চাই ভবিষ্যতে আপনার মতো ফাঁকি প্রেমিকেরা যারা আছেন তাদেরকে এই বাংলার মাটিতে কিভাবে বসবাস করেন আর আপনাদের পরিবার নিয়ে কিভাবে এই দেশ থেকে চলে যেতে হয় সেফ এক্সিট নিয়ে, সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে শীঘ্রই, বিজয় আমাদের আসবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে, সাধারণ জনগণের মুখে হাসি ফুটবে, এই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।